বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, কত বড় মতলব বাস বেড়া। হ্যাঁ বেড়ার আখের গোসানির লিগা কতলা টেহানে লিগা আমারে ফটাইতাছে। কই আমি বলে মরে যাই আমগা, আমার ফুলা মাই বলে রাস্তা ভিক্ষা করব। এ বেটা কোন বংশের বেটিটা আমি? এই যে এই বিল্ডিং এ 3 তলা 3 তলা 3 তলার অফিসেই তো আমি আসি। এখানে ওই যে ম্যানেজার আশরাফ সাহেব আছে না? আশরাফ, হ্যাঁ ও তো আমার জুনিয়র। ইন ফিউচার আমগো এই বাড়ির মালিক আমনে। হোয়াট? আরে এসব তুমি কি বলছো? মনে হইতেছে আমারে দেখার জন্য আপনারা কোনো লোক ভাড়া করে রাখছে। আপনি কই যাই না যাই, কি করি না করি সব আপনি দেখেন মিয়া। ওরে আপনি রাগিয়ে যাচ্ছেন কেন? আমি আপনার প্রতিবেশী, দেখিছি বলেই তো বলেছি। আপনার তো রেল লাইনে দেখলাম সেদিন বসে। খাইছে রে, এই চাপাবাজ মনে হয় সত্যি সত্যি দেখছে। আমি তো ধরা খাইয়ে গেলাম মনে হয়। ভাই আপনি ঠিকই বলছেন। আপনি সেদিন আমারে ট্রেন লাইনের উপর দেখছেন না, এরকম উদাসে বসেছিলাম। আরে আমি যে অফিসে চাকরি করি সে অফিসে বেশিরভাগ কাজ হলো বাইরে, মনে হয় অফিসিয়াল কোনো কাজে গেছিলাম তখন দেখছেন। আরে সেই জন্য আপনি 30 দিন এম্বা করবেন। আপনি রেল লাইনের পর কিরাম করে বসেছিলেন উদাস হয়ে। আর একটা জিনিস বুঝতে পারতেছি না, এই যে কোটটা আপনি পরেছেন, এই যে এইটি আপনি কত বছর ধন না। আর এই কোট পরে আপনার গরম লাগে না? গরমের দিনে খালি হাঁটতেই থাকেন রেল লাইনে হেনে সেনে। আর এটা দেখে তো মনে হয় যে গুলিস্তানের ফুটপাতের থেকে নিছেন। আপনি কোটের কি জানেন? হ্যাঁ, কোট কি সবাই পড়তে পারে? কোট পরার যোগ্যতা কি সবার আছে নাকি? আপনি যদি 1000 চেষ্টা করেন আপনি পারবেন নাকি? আর আপনি কোটের কি বুঝেন? আপনি যদি কোট পরতেন তাহলে বুঝতেন কোটের কোন কোট গুলিস্তানের আর কোনটা বাইরে থেকে মানুষ কিনছে। ফাউল দেন কোন কাজ। আরে ভাই রে, আপনি অম্বা করেন না, এম্বা রাইগেন না, গিরাবিটি দেখায়েন না। কোট আমি ইচ্ছে করলে 7 দিন 7টা পড়তে পারি। আমি কিন্তু ইন্স্যুরেন্সে চাকরি করি ফেল না বুঝছেন? আমার অনেক বেতন। আমি ইন্স্যুরেন্সে চাকরি করি বেতনের জন্য, টাকার জন্য না, মানুষের সেবার জন্য, জনগণের সেবার জন্য। এই যে আপনার যে সেবা করা যায় কিনা সেই জন্যই আপনার সাথে কথা বলতেছিলাম, এই ভাবতেছিলাম আপনাকে নিয়ে। এই যে আপনি মাঝে মাঝে রেল লাইনে বসে থাকেন উদাস হয়ে, আল্লাহ না করুক ট্রেন যদি আপনার উপর দিয়ে চলে যায় তাহলে কি হবে? আপনি কেলা যাবেন না। আর আপনি কেলা গেলে আপনার বউ কি করবি? হয় ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামবি, নালিবারে কারা হাত ধরে চলে যাবে। সেই জন্য বলছিলাম যে আপনি এম্বার রাগারাগি উত্তেজিত না হয়ে আমার কথা শোনেন, একটা ইন্স্যুরেন্স করে রাখেন। একটা ইন্স্যুরেন্স করে রাখলেই আপনি একটা প্রিমিয়াম জমা দেন আর 100 জমা দেন। আপনি মরে গেলেই পরে, কেলা গেলেই পরেই মনে করেন আপনার বউ একটা বিরাট অঙ্ক পাবি। তখন তারা ভিক্ষা ঝুলি নিতে হবে না, সেটা দোকান দিলেও, 4 দোকান দিলেও খায়। আমি তো দেখতেছি আপনি একটা পুরোপুরি অসভ্য। ভাগ্য বলো আপনি আমার প্রতিবেশী পাশে থাকেন, তা না হলে পরে এমন জোরে একটা কানের 4 ইঞ্চি নিচে কনসার্ট দিতাম না, প্যান প্যানায় খালি গান বাজতো, কোথায় আছে কেমন আছে মা। এই মুখ সামলা কথা কেন? আপনি উত্তেজিত হচ্ছেন কেন? এত উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি কি বলেছি এমন? খারাপ কি বললাম? না খারাপ কি বললাম? আমি মরে গেলে আমার বউ ভিক্ষা করবো, এই কথা আপনারা কে বলছে? এই ধরনের কথা বললে আমি নিশ্চিত একদিন আপনার লাশ হয়তো রাস্তায় না হলে ট্রেন লাইনের নিচে পাওয়া যাবো। বুঝছেন? কেন প্রশ্ন করেন? আমার উত্তর একটাই, সেটা হলো আমি সহ্য করছি, অন্য কেউ সহ্য করবো না। ফাজিল জানে কোন কাজ। বাদাই মেয়ে, মানে আমি খারাপটা কি বললাম আমি বুঝতে পারলাম না। আসলে এইরকম ভাদাই মেয়ে লোকের বউ, এই লোক মারা গেলেই তো শিওর ভিক্ষা করবি, বোঝে না। মিজাজটাই কয় কি
मैं अपना बैग भूल गई थी। सर मेरे इंटरव्यू का क्या हुआ? 1 मिनट रुकिए। तो उसमें जो नाम और नंबर था वो मेरे पापा का है। पापा का। वासु गुड बाय। আই পিঙ্কি দরজা খোলাই আছে ভিতরে আয়। আরে মুক্তা আয়ো আয়ো বসো। বাসায় একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু গল্প করে আসছি। খুব ভালো করছো। আপা ওই আপনার মেয়েকে যে দেখছি না, ও পিঙ্কি সাদে গেছে। আচ্ছা মুক্তা বালা কথা, তোমার হাজবেন্ড কোনো দেখলাম না তো একদিনও। হাজবেন্ড থাকলে তো কেরে নাই কেরে, তুমি কি কখনো বিয়ে করছো না? হ্যাঁ মানে বিয়ে তো করেছি, কিন্তু ও তো 3-4 বছর ধরে লাপাতা। মা কি কও কি বাই? ওই একদিন অফিসের কাজে 3-4 দিনের জন্য বাইরে যাবে বলে গেল, তারপর থেকে আজও আর ফেরেনি। মনে হয় অন্য কাউকে বিয়ে টিয়ে করে তাকে নিয়েই আছে। ঠিক বলছো, ছেলেরা এরকম বজ্জাত হয়। এরকম বজ্জাত ছেলেদের সংসার করার চাইতে না করনি ভালো। তুমি দুঃখ করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ আল্লাহর উপর ভরসা করেই তো আছি। আচ্ছা তুমি তো এখনো অনেক সুন্দর মুন্দর আছো, ওই নিখোঁজ স্বামীর অপেক্ষা না থেকে আরেকটা তো বিয়ে শাদী করতে পারো। না না আপা, এসব কথা বলেন না প্লিজ। আমি দ্বিতীয় বিয়ে আর কখনোই করতে পারবো না, সারা জীবন ওর অপেক্ষাতেই থাকবো। তবে তুমি যখন আমাকে বড় বোন বলছো, তাহলে তোমার একটা কথা বলি, স্বামী ছাড়া তোমার এই বাড়িতে থাউনটা নিরাপদ না। কেন? মা বুঝো না কেরে, বাড়িওয়ালার হলো স্ত্রী নাই, আর বাড়িটা দুনিয়ার বেসেলার ফুলাফাইন দিয়া বড়া। আপা একটা কথা বলি, নিজে ভালো তো জগৎ ভালো। আর তাছাড়া আপনি বড় বোন হিসেবে আমাকে পরামর্শ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আচ্ছা আপা একটা প্রশ্ন আছে আমার, দুলা ভাইকে তো কখনো দেখি না। আমার স্বামী বিদেশ থাকে। ও তাহলে তো একরকম আপনিও স্বামী ছাড়া। আচ্ছা আমি আসি। মা গো সেরে দেই বুঝছে না। খোলা আছে, ভিতরে আয়া পড়ো। ওয়ালাইকুম আসসালাম। বহো বহো। আঙ্কেল জরুরি তলব করেছেন? হ্যাঁ জরুরি তলব করছি। তুমি কি হেলেনা ম্যাডাম রে কিছু কইছো? হেলেনা ম্যাডাম এক কই কোন সময় কইরা তো? ও না 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 বলেছি তো, বলেছি, সে তো খুব ভালো কথা বলেছি। যে আমি বললাম যে ম্যাডাম দেখেন মানুষের হায়াত মৌত তো কায়েম না, কিরা কোন সময় মরে যায়, মানে নিঃশেষের তো বিশ্বাস নেই। মানে আপনি যদি মরার আগে কিছু টাকা জমা না রেখে যান, মানে তালি পরে তো আপনার মাইয়ের কি হবে? মানে রাস্তায় দাঁড়া ভিক্ষা করা ছাড়া তো কোনো উপায় থাকবেই না ওইটুকুন মাইয়ে। তাই বলছিলাম যে ম্যাডাম আপনি একটা ইন্স্যুরেন্স করেন, তাহলে মনে করেন যে অল্প টাকা জমা হলেও বা বেশি টাকা জমা কোনো সমস্যা না, মানে আপনি মরে গেলেই আপনার মাইয়ে একটা বড় অঙ্কের টাকা পাবে, মনে করেন যে সেফ, লাইফ সেফ। তুমি তো ভালো লেগেই কইছো, বাগার বিষয়টা তো খারাপের দিকে গেছে গা। খারাপের দিকে গেছে মানে? শোনো, হেলেনা ম্যাডাম তো আমার কাছে আইছিল, হ্যাঁ কইছে হে তোমার নামে মানহানি মামলা করব, তার এক ভাই আছে, ভাই পুলিশে চাকরি করে। হ্যাঁ তুমি কি করবা এটা বুঝাও। আঙ্কেল কি বলতেছেন আঙ্কেল?
মানহানির সে তো 4-5 বছর কম করিলেও জেল হয়ে যাবে নি প্রমাণ হলেই। এখন আমি কি করবো আঙ্কেল? দেখো তুমি কি করবা। আমি তো কিছু করতে পারবো না আঙ্কেল। আপনার কিছু করতে হবে, মানে আপনি বুঝে বললি পরে সেই মহিলা শুনবেনি। আপনি তো তার দেখতে বাপের মতো, তাই কি বুঝে লইছে? আমি আর বাপের মতো নেই। না না না, আপনি তো বাবার মতো হতে যাবেন কি জন্য? কি বলতেছেন? মানে আমি হচ্ছে যে টেনশনে ভয় পাই না বলিয়ে ফেলেছিলাম। আমি বলতে চাইছিলাম যে আপনি তার মায়ের বাপের মতো। তুই আপনি বললি পরে বিষয়টা একটু অন্যরকম করিয়া রিসিভ করবি না, খুব মোলায়েম ভাবে নিবি না। আপনি বলে দিলি হয়ে যাবে নি, আপনি একটু এটা মানা ফেলেন আরে বলে। ঠিক আছে, এটা তুমি ঠিকই কইছো। হে যখন আমার কাছে বিষয়টা লয়েছে তখন আমি তো একটা বিচার করে দিমু। তাহলে হইল গিয়া কি ওইখানে তোমার একটু অ্যাক্টিং করুন লাগবে, কথাটা বুঝছো? অ্যাক্টিং? কিসের অ্যাক্টিং? কি বলেন? আমি তো খুব ভালো অ্যাক্টিং করতে পারি। আপনি যা বলবেন এটা গড় গড় করিয়ে অ্যাক্টিং করিয়ে যাব। কি অ্যাক্টিং করতে হবে গেলে বুঝতে দেবেন আমারে। মনে করো হ্যাঁ দেখানে লেগা অ্যাক্টিং কইরা তোমার গালে 2টা জুতার বাড়ি দেবো। কি দিলেন? আরে না না, অ্যাক্টিং কইরা তুমিও অ্যাক্টিং করবা। অ্যাক্টিং কইরা হ্যার কাছে মাপ চাইবা। মাপ চাইলে পরে আমি কমু মুরব্বী হিসাবে আমি বিচার কইরা দিচ্ছি। আর থানা পুলিশ করার কোনো দরকার নেই। কা তার মানে আপনি আমাকে জুতো দিয়ে পিটাবেন? আরে পাগল, জুতার বাড়ি দেবো মানে এইটা হইল গিয়া অ্যাক্টিং করবো। অ্যাক্টিং করে আসতে জুতার বাড়ি দেবো, বুঝছাও? জুতার বাড়ি? কি বলতেছেন আঙ্কেল? অ্যাক্টিং করে দেন আর আসতে দেন আর জোরে দেন। জুতার বাড়ি কিন্তু। আরে পাগল, আমরা 3 জন ছাড়া তো আর কেউ জানবই না। আঙ্কেল আপনার বাপের মতো জানি। আপনি এই কিসের বিচারের কথা করছেন? আমি আপনার পা ধরে বলতেছি আমি সারা জীবন জেল কাটতে রাজি আছি, কিন্তু জুতার বাড়ি কাটতে রাজি নেই। আসসালামু আলাইকুম। এই জব্বাইরা, এই জব্বাইরা, আরে দেখো তো জ্বালার মধ্যে জ্বালা। কোন কি কারণে ফোন করছুন? আরে কেলা ফোন করছি, তুমি বুঝো না? না বুঝি না। আপনারে কইছিলাম না জুতা দিয়ে না পিটাইলে আপনার লগে সম্পর্ক রাখুন আমার সম্ভব না। আরে হ্যাঁ লেগেই তো আমি তোমারে ফোনটা করছি। আচ্ছা ঠিক আছে, কোন শোনো, জব্বাররা আমি জরুরি তলব করছিলাম, বুঝছো? জরুরি তলব করে জিগাইলাম, হেলেনে ম্যাডাম রে তুই কি কইছস? কয় কি যে আমি যা কইছি বালা লেগা কইছি, হই না তো আমার মাথা রক্ত বিছা গেছে গা। আমি করছি কি জুতা বাইর করে ওরা জুতা দিয়া পিটাইতে এমন পিটাইছি ও আমার পাও ধইরা কান্দা কয় কি আমি ভুল করছি আর কোনো সময় করুম না, বুঝছো? আচ্ছা আপনি কি আমার লগে সাফা মারতাছুই? বিশ্বাস করো, কসম কইরা কইবার লাগছি আমি হাঁচা কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, কসম কাটাকাটি করন লাগতো না। আপনি আমার সামনে খাড়া করাইয়া ব্যাটারে জুতা দিয়ে পিটাইবেন, লইন। আচ্ছা ঠিক আছে আমি পিটা মনে। শোনো, আজকে তো যাওয়ানের হয়েই গেছে, আজকে তো আর পিটাবার পারুম না। অন্য কোনো দিন কোনো একটা ভুল ধইরা আবার জুতা দিয়া পিটামো। সত্যি করে কইতেছুই জব্বার রে আপনি জুতা দিয়ে পিটাইছু? আর আমি জব্বারের লেগা তোমার কাছে মিথ্যা কথা কমু কেলা? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস গেলাম। অন রাখি, ফিঙ্কি আবার সাদেরতে আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। প্রিন্স, এ প্রিন্স এদিকে আয়। আব্বু আমার টাইম কম, যা বলার শর্ট করে বলো। এত সেজে গুজে করা যাচ্ছিস? আব্বু আমি ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিতে যাচ্ছি। তোমার একটা কথা ক্লিয়ার করে বলি, এখন এই সমস্ত আড্ডাবাজি বাদ দিয়ে আমার বিজনেসে একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো। সরি আব্বু সরি, আমার পক্ষে তোমার এই ছোট লোকের বিজনেসে যোগদান করা সম্ভব না। তা সম্ভব হবে কেন?
বারবার তো খালি বসে বসে পায়ের উপর পা তুলে বুড়ো বাপের ঘাড়ে বসে খাতি। তার চেয়ে বরং এক কাজ করো, কদিন ফিল্ডে আমার সাথে একটা ট্রেনিং করো। 10-15 দিন ট্রেনিং করার পরে তোমার দুবাই পাঠাই দেবো। ওই আমার বন্ধু মোখলেসের ছেলে আছে না দোলন, সে এখন দুবাইতে গিয়ে ফ্রিল্যান্সার ভিক্ষা করে, মাসে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে। তোমারে করছি, তুমিও এই সমস্ত আড্ডাবাজি বাদ দিয়ে দুবাই যাও, ফরেন কারেন্সি আর্ন করো। দুলন ভাই মাসে 1 লাখ কেন 10 লাখ টাকা ইনকাম করলেও এই প্রিন্স ভিক্ষা ব্যবসায় যোগদান করবে না। আব্বু, আমি নতুন কোনো মডার্ন ব্যবসার সন্ধানে আছি, আমি এখন যাই, আমার টাইম কম। আসসালামু আলাইকুম। কত বড় বেয়াদব, নতুন ব্যবসার সন্ধান করে। ব্যবসা করবে, কোনোদিন সে আশা পূরণ হবে না। এই আমি বেঁচে থাকতি কোনোদিন তোমার সে আশা পূরণ হবে না। লবডঙ্কা সবকিছু তোমার ব্যবস্থা করে দিচ্ছি আমি। ছেলের ভবিষ্যৎ কি হবে? আমি মরে গেলে তো কিছু করে খাতে পারবে না। কি করা যায় ছেলেটাকে নিয়ে? তাহলে আপু আপনি কিছু বলবেন? না, কি বলবো, বলার তো তেমন কিছু নাই। মানে হয়েছে কি যে আপনি দেখতে সুন্দর স্মার্ট সাজিয়ে থাকেন, তো আর একবার দেখিলাম মনে হয় কোন সময়, তো চিন্তা করলাম যে একটু কথা বলি। তা আপনারা কি মানে এখানে নতুন আসছেন, বেড়াতে আছেন কোনো বাসায়? না না, আমি মিটিংয়ের ভাড়াটিয়া, নতুন। ও তাহলে আপনারাই সেই নতুন ভাড়াটিয়া? ও আমি কিন্তু শুনেছি যে আপনারা আইছেন, তো চিন্তা করেছি যে যাবো একটু চা বিস্কুট খেয়ে আলাপ পরিচয় হবো। কিন্তু দেখা হয়ে গেল না, কি সুন্দর হয়ে গেল। খুব ভালো, আমার খুব ভালো লাগছে। যে আমারও ভালো লাগতেছে, খুব ভালো দেখতেছে। তা আপনার কি অফিস যাচ্ছেন? ও না, যে অফিস টাইমে সেদিকে যদি যাচ্ছেন, তো আমি চিন্তা করলাম যে আপনি মানে চাকরি করেন। চাকরি করেন না? ও না, হয়েছে কি ওই যে আমি আমার পরিচয়টা দিচ্ছি, মানে আমি নাম জুব্বা, এই যে এখানে থাকি, এই ফ্ল্যাট নিয়ে একা থাকি। মানে আমার সাথে দুজন থাকে, তারা অবশ্য ভাড়া দেয় না, আমি বিএড করি। আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি। তো আমি যে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি সেইটাই কিন্তু মনে করেন যে পয়সার অভাবে বা টাকা পাওয়ার জন্য না, আমি মানুষের সেবা করার জন্য করি। আমরা ফ্যামিলি হিসেবে আমি, বুঝছেন? এই যে আপনি সাহায্য করে যাচ্ছেন, মনে করেন হায়াত মতো কায়েম না, একটা গাড়ি এসে পট করে একটা মারিয়ে দিল, আপনি কেলা গেলেন রাস্তার মধ্যে। আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? না, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, যদি একটা ইন্স্যুরেন্স করা থাকে তাহলে মরার পরে টাকা পালি করে আত্মীয় স্বজনের খুব উপকার হয়। থ্যাংক ইউ সাজেশন দেওয়ার জন্য। আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে আপনি ইন্স্যুরেন্স করার ব্যাপারে খুবই আগ্রহী। কিছু মনে না করলে তাহলে এখনই একটা ফর্ম ফিল আপ করে দেন, মানে সব আমি লিখে নেব না, খালি আপনি সিগনেচার করে দেবেন। আজকের দিনই শুরু হয়ে যাক নাকি? সরি ভাই, এখন আমার এত সময় নাই, আর তাছাড়া ইন্স্যুরেন্স করে আমার কোনো লাভ নাই, কারণ আমার আসলে ইন্স্যুরেন্সের টাকা খাওয়ার মতো কেউ নাই, ভোগ করার মতো কেউ নাই এই দুনিয়াতে। আমি একাই। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা।